নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি মিরার্সে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের লেটেস্ট আপডেটস পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। চলছে ভোট উৎসব। গণতন্ত্রের সবচেয়ে বড় এই উৎসবে যথারীতি দ্বিতীয় দফা সমাপ্ত। কড়া নিরাপত্তায় মোড়া এই উৎসবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন স্বতঃস্ফূর্তভাবেই। এখনও 6 দফার ভোট বাকি। এই যুদ্ধের ফলাফল জানা যাবে আগামী 2রা মে। তবে আজ আমরা অষ্টম তথা শেষ দফার সমীক্ষা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। নিরপেক্ষভাবে করা এই সমীক্ষার উদ্দেশ্য কোনোভাবেই রাজনৈতিক পক্ষপাতিত্ব করা নয়। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সচেতন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে। আগামী 29শে এপ্রিল 4 জেলায় মোট 35টি আসনে শেষ দফার ভোট গ্রহণ হতে চলেছে। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কে কোন আসনে এগিয়ে আছেন এবং কোন আসনে কে পিছিয়ে আছেন। প্রথমেই আসবো মালদহের 6টি আসনে। 49 মানিকচক আসন। তৃণমূলের সাবিত্রী মিত্র এখান থেকে সংগ্রহ করতে পারেন 24% ভোট। বিজেপির গৌরচন্দ্র মণ্ডল পেতে পারেন 34% ভোট এবং সিপিআইএম এর মোহাম্মদ মোত্তাকিন আলম এখান থেকে পেতে পারেন 38% ভোট। অর্থাৎ এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে এবং মোর্চা এই আসনটিকে ছিনিয়ে নিতে পারে। 50 মালদা আসন। তৃণমূলের উজ্জ্বল চৌধুরী এখান থেকে পেতে পারেন 32% ভোট। বিজেপির গোপাল চন্দ্র সাহা এখান থেকে পেতে পারেন প্রায় 40% কাছাকাছি ভোট এবং কংগ্রেসের ভূপেন্দ্রনাথ হালদার এখান থেকে পেতে পারেন 24% কাছাকাছি ভোট। অর্থাৎ এখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে এবং এগিয়ে রয়েছে বিজেপি। 51 ইংলিশ বাজার আসন। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরী এখান থেকে পেতে পারেন 38% ভোট। বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী এখান থেকে পেতে পারেন 44% কাছাকাছি ভোট এবং সিপিআইএম এর কৌশিক মিশ্র এখান থেকে পেতে পারেন 13% কাছাকাছি ভোট। অর্থাৎ বিজেপি কিন্তু এই আসনে এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 52 মোথাবাড়ি আসন। তৃণমূলের সাবিনা ইয়াসমিন এখান থেকে পেতে পারেন 31% ভোট। বিজেপির শ্যামচাঁদ ঘোষ এখান থেকে পেতে পারেন 26% কাছাকাছি ভোট এবং কংগ্রেসের মোহাম্মদ দুলাল শেখ এখান থেকে পেতে পারেন 39% কাছাকাছি ভোট। অর্থাৎ এই আসনেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো এবং মোর্চা এই আসনে এগিয়ে রয়েছে। 53 সুজাপুর আসন। মোহাম্মদ আব্দুল ঘানি এখান থেকে পেতে পারেন 34% ভোট তৃণমূলের হয়ে। বিজেপির শেখ জিয়াউদ্দিন পেতে পারেন 10% কাছাকাছি ভোট এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী এখান থেকে পেতে পারেন 52% কাছাকাছি ভোট। অর্থাৎ এই আসনে মোর্চা কিন্তু অনেক বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে। 54 বৈষ্ণবনগর আসন। তৃণমূলের চন্দনা সরকার পেতে পারেন 29% ভোট। বিজেপির স্বাধীন কুমার সরকার পেতে পারেন 38% ভোট এবং সেখানে কংগ্রেসের আজিজুল হক পেতে পারেন 31% ভোট। অর্থাৎ এই আসনে কিন্তু একটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো এবং এগিয়ে আছে কিন্তু তুল্যমূল্য হিসেবে বিজেপি। অর্থাৎ মালদার মোট 6টি আসনে বিজেপি পেতে পারে 3টি আসন, মোর্চা পেতে পারে 3টি আসন এবং তৃণমূল এখান থেকে কিন্তু একটি আসন নাও পেতে পারে। এবার আসবো মুর্শিদাবাদ জেলার মোট 11টি আসনের দিকে। 66 খাড়গ্রাম আসন। তৃণমূলের আশিস মার্জিত এখান থেকে পেতে পারেন 42% ভোট। বিজেপির আদিত্য মৌলিক এখান থেকে পেতে পারেন 30% কাছাকাছি ভোট এবং কংগ্রেসের বিপত্তরণ বাগদি পেতে পারেন এখান থেকে 23% কাছাকাছি ভোট। অর্থাৎ এই আসনটি কিন্তু তৃণমূল বড় ব্যবধানে জয় পেতে পারে। 67 নম্বর বন আসন। তৃণমূলের জীবন কৃষ্ণ সাহা এখান থেকে পেতে পারেন 40% কাছাকাছি ভোট। বিজেপির অমেয় কুমার দাস এখান থেকে পেতে পারেন 20% কাছাকাছি ভোট এবং কংগ্রেসের শিলাদিত্য হালদার পেতে পারেন 36% কাছাকাছি ভোট। অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে এবং ঘাসফুল শিবির কিছুটা হলেও এগিয়ে রয়েছে। 68 কান্দি আসন। তৃণমূলের অপূর্ব সরকার এখান থেকে পেতে পারেন 38% কাছাকাছি ভোট। বিজেপির গৌতম রায় পেতে পারেন 12% কাছাকাছি ভোট এবং কংগ্রেসের সাইফুল আলম খান এখান থেকে পেতে পারেন 46% কাছাকাছি ভোট। অর্থাৎ মোর্চা কিন্তু এই আসনে এগিয়ে রয়েছে। 69 ভারতপুর আসন। হুমায়ুন কবির তৃণমূলের হয়ে তিনি পেতে পারেন 40% ভোট। ইমন কল্যাণ মুখার্জি বিজেপির হয়ে পেতে পারেন 10% ভোট এবং কংগ্রেসের কমলেশ চ্যাটার্জি পেতে পারেন 46% ভোট। অর্থাৎ মোর্চা কিন্তু এই আসনে অনেকটাই এগিয়ে রয়েছে। 76 রেজিনগর আসন। তৃণমূলের রবিউল চৌধুরী এখান থেকে পেতে পারেন 44% ভোট। বিজেপির অরবিন্দ বিশ্বাস এখান থেকে পেতে পারেন 13% কাছাকাছি ভোট এবং কংগ্রেসের কাফিরউদ্দিন শেখ পেতে পারেন 40% কাছাকাছি ভোট। অর্থাৎ এই আসন কিন্তু ঘাসফুল শিবিরের মুখে হাসি ফোটাতে পারে। 71 বেলডাঙ্গা আসন। তৃণমূলের হাসানুজ্জামান শেখ এখান থেকে পেতে পারেন 40% ভোট। বিজেপির সুমিত ঘোষ পেতে পারেন 12% ভোট এবং শেখ সফিউজ্জামান কংগ্রেসের হয়ে পেতে পারেন 45% কাছাকাছি ভোট। অর্থাৎ মোর্চা কিন্তু এই আসনে অ্যাডভান্টেজে আছে। 72 বহরমপুর আসন। তৃণমূলের নারুগোপাল মুখার্জি এখান থেকে পেতে পারেন 29% ভোট। বিজেপির সুব্রত মৈত্র পেতে পারেন 16% ভোট এবং কংগ্রেসের মনোজ চক্রবর্তী পেতে পারেন প্রায় 52% কাছাকাছি ভোট। অর্থাৎ মোর্চা এই আসন জেতার ব্যাপারে অন্যদের কিন্তু টেক্কা দিচ্ছে। 73 হরিহরপাড়া আসন। তৃণমূলের নিয়ামত শেখ এখান থেকে পেতে পারেন 39% ভোট। বিজেপি তন্ময় বিশ্বাস পেতে পারেন 10% ভোট এবং
কংগ্রেসের মীর আলমগীর এখান থেকে পেতে পারেন 48% কাছাকাছি ভোট, অর্থাৎ মোর্চা কিন্তু এই আসন জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী। 74 নাওদা আসন, তৃণমূলের শাহিনা মমতাজ বেগম এখান থেকে পেতে পারেন 45% ভোট। বিজেপির অনুপম মণ্ডল পেতে পারেন 11% ভোট। এই আসনে কিন্তু জোট হয়নি, তাই সিপিআইএম এর শ্রমিক মণ্ডল পেতে পারেন 16% ভোট এবং কংগ্রেসের মোশাররফ হোসেন পেতে পারেন 25% কাছাকাছি ভোট, অর্থাৎ ভোট কাটাকাটিতে শাসক দলের সুবিধা হবে বলে এখানে মনে করা হচ্ছে। 75 ডোমকল আসন, জাফিকুল ইসলাম তৃণমূলের হয়ে পেতে পারেন এখানে 38% ভোট। রুবিয়া খাতুন পেতে পারেন 10% ভোট বিজেপির হয়ে। সিপিআইএম এর মোস্তাফিজুর রহমান এখান থেকে পেতে পারেন 48% ভোট, অর্থাৎ মোর্চা কিন্তু এই আসনে বড় ব্যবধানে জয় পেতে চলেছে। 76 জলঙ্গি আসন, তৃণমূলের আব্দুর রাজ্জাক পেতে পারেন 40% ভোট। বিজেপি চন্দন মণ্ডল পেতে পারেন 18% ভোট এবং সাইফুল ইসলাম মোল্লা সিপিএম এর হয়ে পেতে পারেন এখানে প্রায় 49% ভোট, অর্থাৎ মোর্চা কিন্তু এই আসনে অন্যদের তুলনায় এগিয়ে আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের 11টি আসনে তৃণমূল পেতে পারে 4টি আসন এবং মোর্চা পেতে পারে 7টি আসন। বিজেপি কিন্তু এখানে খাতা নাও খুলতে পারে। এবার আসি কলকাতার 7টি আসনের দিকে। 162 চৌরঙ্গি আসন, তৃণমূলের নয়ন বন্দ্যোপাধ্যায় এখান থেকে পেতে পারেন 45% ভোট। বিজেপি দেবব্রত মাঝি পেতে পারেন 40% ভোট এবং সন্তোষ কুমার পাঠক কংগ্রেসের হয়ে পেতে পারেন 12% ভোট, অর্থাৎ এই আসন কিন্তু ঘাসফুল শিবিরের দখলেই যেতে চলেছে। 163 এন্টালি আসন, তৃণমূলের স্বর্ণকমল সাহা এখান থেকে পেতে পারেন 46% ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল এখান থেকে পেতে পারেন 36% ভোট এবং আইএসএফ এর মোহাম্মদ ইকবাল আলম পেতে পারেন 14% ভোট, অর্থাৎ এই আসনও কিন্তু ঘাসফুল ছিনিয়ে নিতে পারে। 164 বেলেঘাটা আসন, তৃণমূলের পরেশ পাল পেতে পারেন 45% কাছাকাছি ভোট। বিজেপির কাশীনাথ বিশ্বাস পেতে পারেন 30% কাছাকাছি ভোট এবং রাজীব বিশ্বাস সিপিএম এর হয়ে পেতে পারেন 19% কাছাকাছি ভোট, অর্থাৎ এই আসনে কিন্তু ঘাসফুল বড় ব্যবধানে জয় পেতে চলেছে। 165 জোনাসাঁকো আসন, তৃণমূলের বিবেক গুপ্তা পেতে পারেন 44% ভোট। মীনা দেবী পুরোহিত বিজেপির হয়ে পেতে পারেন প্রায় 46% কাছাকাছি ভোট এবং আজম খান কংগ্রেসের হয়ে পেতে পারেন 6% কাছাকাছি ভোট, অর্থাৎ এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং লড়াই শেষে পদ্ম ফুটতে পারে বলেই মতামত। 166 শ্যামপুকুর আসন, তৃণমূলের শশী পাজা এখান থেকে পেতে পারেন 46% কাছাকাছি ভোট এবং বিজেপির সন্দীপন বিশ্বাস পেতে পারেন 36% কাছাকাছি ভোট এবং ফরওয়ার্ড ব্লকের জীবন সাহা এখান থেকে পেতে পারেন 15% কাছাকাছি ভোট, অর্থাৎ ঘাসফুল শিবির এখানে কিন্তু বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারে। 167 মানিকতলা আসন, তৃণমূলের বিদায়ী মন্ত্রী সাধন পাণ্ডে এখান থেকে পেতে পারেন 45% ভোট। বিজেপির কল্যাণ চৌবে এখান থেকে পেতে পারেন 40% কাছাকাছি ভোট এবং সিপিএম এর রূপা বাগচি পেতে পারেন 11% কাছাকাছি ভোট, অর্থাৎ শাসক দল জেতার ব্যাপারে এই আসনে কিন্তু এগিয়ে রয়েছে। 168 কাশীপুর বেলগাছিয়া আসন, তৃণমূলের হেভিয়েট প্রার্থী অতীন ঘোষ এখান থেকে পেতে পারেন 48% ভোট। বিজেপির শিবাজি সিংহ রায় এখান থেকে পেতে পারেন 38% কাছাকাছি ভোট এবং প্রতীক দাশগুপ্ত সিপিআইএম এর হয়ে পেতে পারেন 10% কাছাকাছি ভোট, অর্থাৎ এই আসন কিন্তু তৃণমূলের দখলে জিততে চলেছে। অর্থাৎ কলকাতার 7টি আসনে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পেতে পারে 6টি আসন এবং বিজেপি পেতে পারে একটি মাত্র আসন। এবারে চোখ রাখবো বীরভূমের 11টি আসনের দিকে। 284 দুবরাজপুর আসন, তৃণমূলের দেবব্রত সাহা এখান থেকে পেতে পারেন 42% কাছাকাছি ভোট। বিজেপির অনুপ শাহ পেতে পারেন 44% কাছাকাছি ভোট এবং সিপিএম এর বিজয় বাগদি পেতে পারেন 9% কাছাকাছি ভোট, অর্থাৎ এই আসন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে ছিনিয়ে নিতে পারে পদ্ম শিবির। 285 সুরি আসন, তৃণমূলের বিকাশ চৌধুরী পেতে পারেন 39% ভোট, যেখানে বিজেপির জগন্নাথ চ্যাটার্জি পেতে পারেন 46% ভোট এবং কংগ্রেসের চঞ্চল চ্যাটার্জি পেতে পারেন 11% ভোট, অর্থাৎ এই আসনটি কিন্তু পদ্ম ফোটানোর ব্যাপারে এগিয়ে রয়েছে। 286 বোলপুর আসন, তৃণমূলের চন্দ্রনাথ সিনহা এখান থেকে পেতে পারেন 42% ভোট। বিজেপির অনির্বাণ গাঙ্গুলি পেতে পারেন 40% ভোট এবং আরএসপির তপন হুর এখান থেকে পেতে পারেন 15% ভোট, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই আসন কিন্তু শাসক দলের ঘরেই যেতে চলেছে। 287 নানুর আসন, তৃণমূলের বিধানচন্দ্র মাঝি এখান থেকে পেতে পারেন প্রায় 52% কাছাকাছি ভোট, যেখানে বিজেপি তারক শাহ পেতে পারেন 33% কাছাকাছি ভোট এবং সিপিআইএম এর শ্যামলী প্রধান পেতে পারেন 10% কাছাকাছি ভোট, অর্থাৎ এই আসন কিন্তু ঘাসফুল বড় ব্যবধানে জয় পেতে পারে। 288 লাভপুর আসন, অভিজিৎ সিংহ তৃণমূলের হয়ে এখান থেকে পেতে পারেন 48% ভোট, যেখানে বিশ্বজিৎ মণ্ডল বিজেপির হয়ে পেতে পারেন 36% ভোট। সিপিআইএম এর স্যার মাহফুজুল করিম এখান থেকে পেতে পারেন 12% কাছাকাছি ভোট, অর্থাৎ এই আসনও কিন্তু ঘাসফুল বড় ব্যবধানে জয় পেতে পারে। 290 ময়ূরেশ্বর আসন, তৃণমূলের অভিজিৎ রায় এখান থেকে পেতে পারেন 41% ভোট। বিজেপির শ্যামাপদ মণ্ডল পেতে পারেন 45% কাছাকাছি ভোট, এই আসন কিন্তু বিজেপির ঘরেই যেতে পারে। 291 রামপুরহাট আসন, তৃণমূলের আশিস ব্যানার্জি এখান থেকে পেতে পারেন 44% কাছাকাছি ভোট, যেখানে বিজেপির শুভাশিস চৌধুরী পেতে পারেন 42% কাছাকাছি ভোট এবং
সিপিআইএম এর সঞ্জীব বর্মন সংগ্রহ করতে পারেন 10% কাছাকাছি ভোট। অর্থাৎ এই আসন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে ঘাসফুল শিবিরের মুখে হাসি ফোটাতে পারে। 292 হাসান আসন, তৃণমূলের অশোক চট্টোপাধ্যায় পেতে পারেন 30% কাছাকাছি ভোট। বিজেপি নিখিল ব্যানার্জি পেতে পারেন 28% কাছাকাছি ভোট এবং মোহাম্মদ মিল্টন রাশিদ এখান থেকে পেতে পারেন 38% কাছাকাছি ভোট। অর্থাৎ এই আসন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে মোর্চার দখলেই যেতে চলেছে। 293 নলহাটি আসন, তৃণমূলের রাজেন্দ্র প্রসাদ সিং এখান থেকে পেতে পারেন 30% ভোট। বিজেপির তাপস কুমার যাদব পেতে পারেন 27% ভোট। ফরওয়ার্ড ব্লকের দীপক চ্যাটার্জি এখান থেকে পেতে পারেন 39% ভোট। অর্থাৎ এই আসন কিন্তু মোর্চা নিজেদের দখলে রাখতে চলেছে। 294 সর্বশেষ আসন মুরারই, আব্দুর রহমান লিটন করোনা আক্রান্ত হওয়ায় তার জায়গায় মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে প্রার্থী হয়েছেন কংগ্রেসের মোশাররফ হোসেন। তিনি তৃণমূলের হয়ে এখান থেকে পেতে পারেন 42% ভোট। বিজেপি দেবাশিস রয় এখান থেকে পেতে পারেন 28% ভোট এবং কংগ্রেসের মোহাম্মদ আসিফ ইকবাল এখান থেকে পেতে পারেন 26% কাছাকাছি ভোট। অর্থাৎ এই আসনে কিন্তু আমরা একটা ত্রিমুখী লড়াই দেখতে পারি এবং শাসক দল অনেকখানি এগিয়ে রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বীরভূমের মোট 11টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে আছে 6টিতে, বিজেপি এগিয়ে আছে 3টিতে এবং মোর্চা পেতে পারে এখানে 2টি আসন। অর্থাৎ এই দফার মোট 35টি আসনে তৃণমূল পেতে পারে 16টি আসন, বিজেপি পেতে পারে সেখানে 7টি আসন এবং মোর্চা পেতে পারে 12টি আসন। দর্শক বন্ধুরা, প্রথম দফার ওপিনিয়ন পোল আমরা যখন শুরু করেছিলাম সেখান থেকে অষ্টম দফার ওপিনিয়ন পোল প্রকাশ হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা দিন পেরিয়েছে। আর এই কদিনে নানা রকম রাজনৈতিক ঘাত প্রতিঘাত ঘটনাচক্রে জনগণের মতামতকে বেশ খানিকটা প্রভাবিত করেছে বলা যায়। বিশেষত দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষের পরে অনেক সুকৌশলী রাজনীতি ভোট যুদ্ধকে একটা অন্য মাত্রা দিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আমরা মোট 294টি আসনে আরেকবার পর্যালোচনা করে কোন দল কটি আসন পেতে পারে সেই সংক্রান্ত বিশদ তথ্য নিয়ে শীঘ্রই ফিরবো আপনাদের সামনে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান। ধন্যবাদ সকলকে।